হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে আছেন। জিবরাইল দৌড়ে দৌড়ে যান, হুসাইনকে কোলে নেবে, আদর করবে, চুমা খাবে। কিন্তু যেই না কাছাকাছি গেলেন, এক দৌড় দিয়ে ফাতেমার দরবারে পৌঁছে গেলেন। জিবরাইল আর নিতে পারলেন না, কোলে নেওয়া হলো না। মনটা খারাপ, ভালো করে শোনেন, মনটা খারাপ। তারপরের দিন গিয়ে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবী দাইয়াতুল কলবি, যে দাইয়াতুল কলবি হাজার হাজার নারী, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে মেরে দেয়। সে অনেক কথা দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হুসাইন একবার দাড়ি ধরে টানে, একবার ঠোঁট ধরে টানে, একবার মাথার রগের চুল ধরে টানে। জিবরাইল আলাইহিস সালাম ফলো করলেন। এই হুসাইনকে কোলে নিতে গেলে এই দাইয়াতুল কলবির চেহারাটা আমার নিতে হবে, রংটা আমার পরিবর্তন করতে হবে। তারপরের দিনে জিবরাইল সবার আগে এসে দাইয়াতুল কলবের মতো চেহারাটা নিয়ে এসে বসে গেলেন। আল্লাহর নবী ঢুকলেন, ইমাম হুসাইন ঢুকলেন। দাইয়াতুল কলবি মনে করে জিবরাইল ফেরেশতার মনে চিনতে পারল না। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন জিবরাইলের কোলে বসতেন, আবার মাঝে মাঝে দাড়িতে হাত দেয়, কানে হাত দেয়, নাকে হাত দেয়, যেমনটা দাইয়াতুল কলবির সঙ্গে করে তেমন করছেন। আল্লাহর নবী দেখতে রইলেন। আল্লাহ নবী তো বুঝতে পারছেন জিবরাইল, এ জিবরাইল খবরদার ব্যথা লিও না, দুঃখ লিও না। উনি কে জানো? আল্লাহর নবীর কাছে বলছেন, হাই আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আপনি ভালোবাসেন তো বটে, আমি জিবরাইল কত ভালোবাসি জানো? 1 তারিখে আমি হুসাইনকে কোলে নেব, রাস্তায় দাঁড়িয়ে আছে, ছুটে ছুটে যাচ্ছি। জিবরাইল আমি তোমার কোলে নেব বলে আদর করব, কিন্তু ইমাম হুসাইন এক দৌড় মেরে তার মায়ের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি নিতে পারলাম না কোলে, আমার আল্লাহ হলো না। আমি জিবরাইল মসজিদে গিয়ে দেখলাম আপনার নাতি দাইয়াতুল কলবির কোটে উঠে খেলা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দাইয়াতুল কলবির রংটা, চেহারাটা নিলাম, তারা আগে আগে এসে বসলাম। আজকে জিবরাইল আমি আসছিলাম, আমার আল্লাহ পাক বলে দিচ্ছে, জিবরাইল আমার বন্ধুর নাতি হুসাইনকে কোলে নেবে। মনে বড় সাদ, মনে ইচ্ছা, শোনো, শুধু যেও না, শুধু যেও না, আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি ফল নিয়ে যাও। ইমাম হুসাইন যখন তোমার কোলে আসবে এই ফলটা দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কত বড় প্রিয় বান্দা, আল্লাহর নবীর প্রিয় নাতি ভাইজান, আজ তারা আমার আপনার মতো লোকের জন্য শহীদ হয়ে গেল। মুসলমান শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 তারিখে পাঠান, এ জিবরাইল আর ইসরাফিল দুজন চলে যাও, আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজে রত, নামাজের বেগাত হবে। ইমাম হাসান আর হুসাইন দোলনায় কাঁদলে, ওরা কাঁদতেছে, আমার ফাতেমা আমার দিদার থেকে নষ্ট হয়ে দিদার থেকে চলে যাবে, ফাতেমার কষ্ট হবে। এই জিবরাইল ইসরাফিল যাও, আমার ফাতেমার গলার বায়ান টানাও, আমার ফাতেমার গলার ভয়েস টানাও, আর দোলনাটা দোলা দাও আর নাড়া দাও, জানো আমার বেবান্দি ফাতেমার নামাজের বেগাত না হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই তোমার আমার ঘরের ফাতেমা সারাটা রাত মোবাইল দেখলো, বেলা 8টা পর্যন্ত এখনো উঠলো না। জিজ্ঞাসা করছে, ফাতেমা নামাজ চলে গেল, নামাজ পড়লে না? বলছে, বু নামাজ কি পড়বো, কষি পেশাব করে কাপড় ভিজিয়ে দেছে, কষি যদি একবার পেশাব করে ফাতেমা 4 বার করেছে সুযোগে। এ মুসলমান জগৎবাসী ভালো করে শুনে নাও, আজকের দুনিয়ায় আম্মাজান ফাতেমার বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খান কেঁদে উঠেছে। আল্লাহ থেকে তরফ থেকে জিবরাইল এসে দোলনা দেয়, আমার ফাতেমার নামাজের যেন বেগাত না হয়। আর আমার তোমার ঘরের ফাতেমা নামাজের সময় চলে যায়,
মোবাইল হাতে করে নিয়ে দেখছে আসরের ওয়াক্তে নামাজ চলে গেল। ভাইজান ভালো করে শুনে নাও, কোনো মুসলমান যদি নামাজ ইচ্ছা করে কাজা করে এক ওয়াক্ত, ইচ্ছা করে নামাজ কাজা করলে 80 হবা জাহান্নাম, 80 একবার এক একবার হবে 2,88,000 বছর। কোন মুসলমান ফজরের নামাজ কাজা করবেন, ওই ফজরের ওয়াক্তে একটা সাপ দংশন করবেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। যদি জোহরের নামাজ কাজা থাকে, আবার একটা সাপ দংশন করবে জোহর থেকে আসর পর্যন্ত। আবার আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, আবার একটা সাপ দংশন করবে আসর থেকে মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের নামাজ যদি কাজা হয়ে যায় রে বান্দা, ঈশা পর্যন্ত সাপ দংশন করবে। এইভাবে আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেল। একবার বুকে হাত দিয়ে বলো, মুসলমান কবরে শান্তি পাবো? পাওয়া যাবে? পেতে পারি? ও জগতের মুসলমান, তাই দুটো হাত জোর করে বললাম, আমার ভাইরা, বাবাজির, আমার প্রাণের মুসলমানেরা, আমার গ্রামবাসী ভাইরা, আপনার সাথে আমার মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, একজনের সাথে আর একজনের মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, তবে জেনে রাখো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বিচ্ছেদ করো না। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মনোবিচ্ছেদ করলে তোমার একাল পরকাল সব চলে যাবে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, এসো ফিরে সময় রয়েছে, তওবা করো, আল্লাহর কাছে কেঁদে পড়ো, আল্লাহর কাছে ফানা চাও, কাঁদা ছাড়া কোনো উপায় নাই। পেয়ারা হাজরিন, আমার ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহর নবীকে বলছেন, আমার নানা জান, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দাও। সাহাবারা বলে, হযরত এই হোসেন, তুমি কি প্রশ্ন করবে? একটুখানি লোক, তুমি একটুখানি লোক দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই দে লোক নেই, এই এরাম করছেন কেন? আপনারা ভাসুর ভাদ্র বউ যেন কথা হচ্ছে। নবীর জলসায় বসে দরুদ পড়ব, মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে, এ সুযোগ পাবে নাকি আর? এই সুযোগ আসবে? অনেক জায়গায় জলসা বন্ধ হয়ে যাচ্ছে, খবর রাখেন। আল্লাহ ঘোরাচ্ছে দেশ বিদেশ, বহু জায়গায় গেছি। এইরাম দরুদ শরীফ পড়ছেন কেন? অন্য জায়গায় এত চেল্লানো যায়, জোরে কথা বলা যায়, বুঝছেন না? আর এই নবীর মহব্বতে বেহেশতের বাগানে বসে নবীর শানে দরুদ পড়ব, এত কৃপণতা! বললি আল্লাহর কসম করে বলছি, নবী ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আসুন একবার খুব মহব্বত করে উচ্চ আওয়াজে প্রধান করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মৌলবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্যারে হাজির আমার ভাইরা, ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে, তিনি কেমন? তিনি ছিলেন আল্লাহর নবীর নাতি, ফাতেমার কলিজার টুকরা, আলীর বেটা, বেহেশতীদের সরদার জানারা। হারাও দুনিয়া থেকে চলে গেল, তাদের শহীদ করে দেয়া হলো। এত ভালো মানুষ তারা ছিলেন। দিন সামনে, এর চাইতে আরো কঠিন আসছে। কেন আল্লাহ এত পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে, হযরতে ওমর ফারুক হচ্ছে খলিফা, রাষ্ট্রপতি, তার বেটা আব্দুল্লাহ ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়া ছুটি হয়ে ঘোড়াটা জিতে গেছে, মানুষেরা আনন্দ করছে, উৎসব করছে। হ্যাঁ, ইমাম হাসান হোসেন বলছে, এ আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, চুপ চুপ, বেশি কথা বলো না। এই কথাটা আব্দুল্লাহ শুনে ওমরের দরবারে গিয়ে নালিশ করলেন, আব্বাজান, আজকের ইমাম হযরত হাসান হোসেন আপনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে।
ওমর বলছে সত্যি জানো? হ্যাঁ, 1200 অনেক লোক আছে, অনেক কথা বলেছি, আগে বলে আজও বলছি। চলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে যাচ্ছেন, হযরত ওমর একটা খাতা নিলেন, কলম নিলেন, আর আব্দুল্লাহ পেছনে চিন্তা করছে কেনই বা কথাটা বললাম, যে কি সিদ্ধান্ত আমার আব্বা নেবে। ইমাম হাসান হোসেন তো আল্লাহর নবী বড্ড মহব্বত করে, তিনি বলেও গেছে যে আমার হাসান হোসেনকে যে ভালোবাসে আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসে, যে হাসান হোসেনের মনে কষ্ট দেয় আমি মুহাম্মদ সাল্লাম আমার মনে কষ্ট দেয়। এখন আমার আব্বাজানকে কেন বললাম, রাগী মানুষ ভাবছেন। এখানে গিয়ে বলছে, বাবা হাসান হোসেন, বাবা তোমরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছো? জি হ্যাঁ, একটা সত্য কথা বলেছি। এই জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলেছি। কি সত্য লেখো বাবা। লিখে দিলেন, সবার সই নিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক ওই লেখাটা নিয়ে বাড়ি আসলেন। হাজার হাজার জনগণ, হাজার হাজার জনসমর্থক। আল্লাহ নবী সাহাবী বললেন, বাবারা বাবারা, আমি ওমর বলছি শুনে নাও, আমি তোমাদের মাঝে একটা ওসিয়াত করে যাচ্ছি। এই যে লেখাটা, এই যে কাগজটা, আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাব, থাকবো না। আমার ইন্তেকালের বাদে গোসল দেবে, কাফন পরাবে, কাফন পরাবার পরে আমার বুকের ভিতরে এই কাগজটা দিয়ে দেবে। কেন জানো? আমি ওমর কবরে শুয়ে পড়ব, কবর হয়ে তোমাকে চাপ দেবে, মুনকের নেকি সওয়াল করবে। ও আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর বলছি শুনে নাও, আমার এই কাগজটা দেবে, যখন আমার কবর চাপ দিতে আসবে, মুনকের নেকি সওয়াল করতে আসবে, আমি ওমর এতটুকু বলতে থাকবো, এ আল্লাহর ফেরেশতা মুনকের নেকি আমাকে সওয়াল করবি, আমাকে সওয়াল করে হযরত ইমাম হাসান হোসেনকে বিয়াদবি করবে না। ওরে কবর আমাকে চাপ দিবি, আমাকে চাপ দি ইমাম হাসান হোসেনের বিয়াদবি করবে না। আমার বুকের মধ্যে আমার কাফনটা, আমি ওমর নাই দুনিয়াদারি মানুষ, আমার কাফনের মধ্যে যে কাগজটা আছে, হযরত ইমাম হাসান আর হোসেন দুই ভাই সই করে দিয়েছে, আমি ওমর আল্লাহ রাসূলের গোলাম। এইটা বলার জন্যই সুবাদে ওরে কবর আমাকে আর চাপ দেবেন না, আমাকে আর কোন রকম চাপ দেবেন না, আমাকে প্রশ্ন করবে না। ও নবী সাহাবীরাম, এই কাগজটা আমার বুকের মধ্যে থাকলে না জানি আমি ওমর শান্তি পেতে পারবো, নাজাত পেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কত বড় দামি তারা, কত মোহাব্বত তারা করতেন, প্রাণের ভাইয়েরা দোস্তেরা। আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা করছি, পরে করেন একটু ফোন। হ্যাঁ হ্যাঁ। শামসে দোহা বদরে দো জানুল হুদা মুহাম্মদ, শামসে দোহা বদরে দো জানুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন, সাল্লি আলা আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, রইতাম আমি রওজা পাকে, রইতাম আমি রওজা পাকে, যাইতাম আমি মদিনা, নবীর সাথে নবীর শানে দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্যারে হাজরিন, আমার ভাইরা, আসুন একটু ভালো কাজ করার চেষ্টা করি। আমার কথা, ভালো হই, একটু ভালো হই। সারা জীবন কালো করলে হবে? এখানে নাই কালো হয়ে এখানে নাই পেরিয়ে যাব। হ্যাঁ, চাম্পার দিয়ে যাওয়া যাবে না, ঘটপুকুর দিয়ে ঘুরে যাব, ঘটপুকুর দিয়ে যাওয়া যাবে না, সেই ধামাকালি দিয়ে ঘুরে, সেই নেজার দিয়ে ঘুরে যাব। বহু রাস্তা আছে, কিয়ামতের দিন কোন জায়গাতে ঘুরবে, কোটা রাস্তা পাবে না।
হ্যাঁ, হাসরের মাঠে আপনি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোন দিকে যাবেন? মনে করছেন যা করছি ঠিক করছি, কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। রাতের আধারে বাড়িওয়ালার আম বাগান দিয়ে যাচ্ছে, আমতলায় আম বাগানে আম পড়ে আছে, বাড়ির মালিক ঘুমাচ্ছে, কেউ জানে না। আম বাগানের মালিক ঘুমাচ্ছে, আগান বাগানের মালিক ঘুমাতে পারে, বাড়ির মালিক ঘুমাতে পারে। এই মাইকালা করবে কুমকে দিচ্ছে মাইক, আমরা বুঝি না। ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল। কালকের এত দূরে আওয়াজ হচ্ছে, আর এরম হচ্ছে কেন আজকের? হ্যাঁ, ও শিল্পীকা জন্য আওয়াজ বড় হয়, আর মরে তো মৌলী সাহেবরা মরুক, আওয়াজ কমকে দিয়ে রেখেছে। কথা বুঝছেন আমার ভাইরা দোস্তেরা? আসুন, তাই বলছে একটু ভালো কাজ করি, একটু ভালো কাজ করার চেষ্টা করি। জানেন প্রত্যেককে মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবে? আজকের যে জলসাটা হচ্ছে, হ্যাঁ, এই কাজ জলসা এই প্রচার করছিল গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব। ছোট্ট করে একটু কথা ভাই, ঘটকবেড়ের মা বোনেরা যারা আছেন, আমি তাদের কাছে বলি একটা জিনিস শুনবেন। জমি যদি ভালো হয়, আমি এটা বলে থাকি, বীজ যদি ভালো হয় আর চাষি যদি ভালো হয়, নিশ্চয়ই ফসল ভালো হবে। কি হবে না? জমি ভালো, বীজ ভালো, চাষি ভালো। তাহলে যে সমাজে, যে বাড়িতে মা ভালো, বাপ ভালো, ওই বাড়ির সন্তান ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাড়ির ছেলে ভালো হবে, যার মা প্রথম মাস্টার না, সন্তানের জন্য মা হচ্ছে প্রথম হেডমাস্টার। আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে, যেহেতু আমি ঘুরিয়ে দিচ্ছি অন্যদিকে, কিন্তু কথা হচ্ছে ভালো হবার চেষ্টা করছে বলছি ভালো হবে। কি করে ভালো হবে? বলেছি মা আর বাপ। এই গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহের মা ছিল গো একজন আল্লাহর ওলি, বাপ ছিল আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের মিল হয়, সেই জন্য বলেছে সহবতে সালে তোনা, সহবতে সালে তোরা। আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গলাভ করলে আল্লাহর ওলি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন কে গেলেন, ডক্টর শহীদুল্লাহ। 18 ভাষার এমএ পাস, বারবার শুনেছেন। কত শিক্ষিত, বসিরহাটের আল্লামা হুজুর, বড় মানুষ সাহেব, কত বড় আল্লাহর ওলি। তুমি আর আমি কে? তারা এই আল্লাহর ওলির দরবারে গোড়াগড়ি খেয়েছে। আর এখন ইনি বলতেছে ফুরফুরায় আর কিচ্ছু নি, সব শেষ। দাদা হুজুর কেবলা শুয়ে রয়েছে ওখানে, কিচ্ছু নেই মানে? 4 শহীদান আছে, বাগদাদ শহরের মানুষ আছে, বোকারি দেশের মানুষ আছে, ফুরফুরার জমিনে। এই ফুরফুরার মাটি বড় শান্ত মাটি, এ ভারতের মাটি বড় শান্ত মাটি। তাই এখনো পর্যন্ত ফুরফুরা যতদিন থাকবে, ফুরফুরার ঐতিহ্য থাকবে। ফুরফুরায় যদি কেউ না যায়, ফুরফুরার কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ক্ষতি হবে না, বুঝলেন? আল্লাহর ওলির দরবারে যেতে হবে। হ্যাঁ, গৌসুল আজম হুজুর, সংক্ষেপ বলছি, তাই বলছি। একজন সেই আমাকে বলছে হুজুর, এই কথা বলা যায় না সব জায়গায়। বলছে হুজুর আমার পরপর দুটো মেয়ে, এবার ফের পেটে বাচ্চা। তা আমার স্বামী বলছে দুটো তো মেয়ে হয়েছে, এবার তৃতীয়বার যদি মেয়ে হয় আমি তোমাকে তালাক দেবো। বলেগা ছেলেটা বাঁকে দেয় আর মেয়েটা বাঁকে দেয়। দুটো মেয়ে, 3টের মাথায় যদি মেয়ে তোমাকে তালাক দিয়ে দেবে। খাচ্ছে, বলছে হুজুর আমার স্বামী এই কথাই বলেছে। আর শোনো, আমি একটা কথা তোমার শিখিয়ে দিয়ে যাই। তোমার স্বামীকে বলবে যে আমি ধরুন আমি একটা চাষি, একটা জমি কিনেছি বা কারো কাছ থেকে ভাগে লিচি, চাষ করব, 1 বিঘে হোক আর 10 কাঠা হোক আর 5 কাঠা হোক। তাহলে ওই আমি জমি, আমি হচ্ছে চাষি, ওটা আমার জমি। আমি চাষি, তাতে মূল্য দিলে মূল্য হবে,
বুঝেছেন? গম দিলে গম হবে, ঝাল দিলে ঝাল হবে, যা দেবো তাই হবে। আচ্ছা, ওতে যদি আমি মূলো চাষ করি আর যদি বলি 1 নম্বর ওলকবি হোক, হবে কি তাই? আরে ওলকবি রুয়ে যদি বলি বাঁধাকপি হোক, তাই কি হয়? তাহলে চাষি যা বীজ দিয়েছে তা ফসল হবে। তুমি তোমার স্বামীকে বলবে যে আমি তোমার জমি, আর তুমি হলো চাষি, তুমি যা লাগিয়েছো তাই হয়েছে, তাই আমি জমি, আমার দোষটা কোথায়? ও জীবনে আর তালাক দেবার কথা বলবে না। কথা বুঝছে? গৌসেল আজম হুজুর কি সুন্দর মানুষ। আব্দুল কাদেরকে 6 বছর বয়সে, খুব সংক্ষেপে বলছি, স্কুলে মাদ্রাসায় মক্তবে ভর্তি করলেন। মাস্টারকে বলে একটু পড়ান, একটু আরবি পড়ান। তো মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো, আলিফ বে তে সে যে। তো হুজুর বলছে হুজুর আমি পড়ি, আপনি শোনেন। বলে হ্যাঁ পড়ো। আল্লাহর ওলি গৌসেল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পড়তে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে নিয়ে এক এক করে 30 পারা কোরআন পাক, নিয়ামতে কালাম, উজমা কালাম, শরীফ পাক কালাম, মোবারক পূর্ণ কালাম আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী পড়তে লাগলেন। অবাক হয়ে গেল ওস্তাদ মাস্টার, চোখ পানে চেয়ে আছে, মুখ পানে চেয়ে আছে। কে মাস্টার মনে করে হায় রে হায়, এখন আমি ওস্তাদ না আব্দুল কাদের ওস্তাদ। ও ভাইজান 30 পারা কোরআন পাক, 6666টা আয়াত, 114টি সূরা। আল্লাহর ওলি গৌসেল আজম হুজুর আমার পড়তে 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 18 পারা মুখস্থ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসেল আজম হুজুরের মাস্টার বলছে বাবা পড়ো। হুজুর আর পারবো না, এই পর্যন্ত সমাপ্ত। কেন বাবা আর পারবে না? কি করে পারলে? কিভাবে এতটা মুখস্থ করলে? হুজুর আমার আম্মা জান প্রতিটা দিন ফজরের নামাজ বাদ নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে পড়তে থাকতেন। আমি আব্দুল কাদের তখন মায়ের গর্ভে ছিলাম। হুজুর মায়ের গর্ভে বসে 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 আমার আম্মা জান পড়েছে। এই পড়াটা আমি মায়ের গর্ভে বসে বসে শুনে শুনে মা আমার 18 পারা পড়েছে। আমি আব্দুল কাদের আমার 18 পারা মুখস্থ হয়ে গেছে। আমার পেয়ারা ভাইজানেরা, আজ বর্তমান যুব সন্ধিক্ষণে এইরকম সন্তান একবার কই আছে? আর সন্তানের মা আছে। গৌসেল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শায়না হয়ে গেল, বড় হয়ে গেল। একদিন মা বলছে বাবা আব্দুল কাদের রে, আমার বড্ড আপেল খাবার শখ হয়ে বাবা, আঙ্গুর খাবার শখ হয়ে বাবা, পয়সা তো নেই, তোমাকে বলাটা আমার মনে কষ্ট লাগে। গৌসেল আজম হুজুর কি করলেন? সকালবেলা ফজরের নামাজটা পড়লেন। এই আব্দুল কাদের কেউ আছে শুনে রেখে দাও, তোমার মা যদি বেঁচে থাকে খেদমত করে এলাও। হুজুর কি করলেন? সকালে নামাজ পড়ে উঠে বাজারে গেলেন। মনে মনে নিয়ত করছেন আল্লাহ আমার মা যে আপেল খেতে চেয়েছে, আমার তো পয়সা নেই, আল্লাহ আমার মায়ের আশাটা মেটাবেন আল্লাহ। আয় আমার আল্লাহ, আপনার নবী বলেছেন সন্তানের মা বাপের পার নিচে সন্তানের জান্নাত। আল্লাহ পাক আমি আব্দুল কাদের আমার মায়ের হকটা আদায় করতে পারবো না। আমার গালে জিহ্বাটা কেটে মার পার দুটো বানালে আমার 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আমার মা আমার কাছে আপেল খেতে চাইলো, আঙ্গুর খেতে চাইলো, আল্লাহ আমার টাকা নাই, কিভাবে নিয়ে যাব? আমার মায়ের হকটা আদায় করতে পারবো না, আল্লাহ আমার মায়ের আশাটা মিটাতে পারবো না। এই না বলে হুজুর হাউমাউ করে কাঁদতে লাগলো। দেখতে পাওয়া যায় একজন অচেনা অজানা মুরব্বী মানুষ একটা বক্সা নিয়ে গুটি 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 এসে বলছে, এই বেটা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। এই লাও মোটটা বয়ে লাও না বাবা, মাথায় করে আমার ওই বাস পর্যন্ত পৌঁছে দেবে, আমি অন্য জায়গায় যাব। হুজুর আমার মাথায় করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে লোকটা বলছে দাঁড়াও বাবা, পোটলাটা খুলে 4টা আপেল দিলেন, এই নাও, এই আপেল কোটা নাও বাবা, আমার কাছে কিছুই নাই। হুজুর আপেল কোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ এই তো একটা আপেল একটা ফল সঞ্চয় হলো, বাকি এখন আঙ্গুর আর বেদানাটা। আবার একজন অজানা ব্যক্তি এসে বলছো বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের।
একটু ওঠো না বাবা, আমার এই বংশালে একটু বয়ে আমার সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে বাবা, আমি তোমাকে কিছু দেবো বাবা, চলো না একটু চলো, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না বাবা, চলো। হুজুর আমার মাথায় করে নিলেন, মাথায় করে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেলেন। এমন সময় বলছে বাবা দাঁড়াও, ঝোলাটা খুলে মোটটা খুলে আবার কি করলেন, কিছু আঙ্গুর আর মানে বা ডালিম দু রকম ফল দিয়ে বলছে বাবা আমার কাছে পয়সা নেই, কিছু দিতে পারলাম না বাবা, একটা খেয়ে একটু পানি খাও বাবা, বড্ড কষ্ট হলো। আল্লাহর ওলি গাউসুল আজম ফলদা নিয়ে বাবা শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বহুত শুকরিয়া, আল্লাহ আপনার বহুত শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া আল্লাহ। আজ আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের জন্য আশাটা পূর্ণ করতে পারবো। দৌড়ে দৌড়ে বাড়ি যান, গাউসুল আজম বাড়ি গিয়ে আম্মা জানকে দেখে কাছের গোড়ায় নিলেন, আম্মা জানাইলেন আপনার মনের আশা মিটে গেল। কি বাবা? আম্মা জান গতকাল আপেল চেয়েছিলে, ডালিমার আঙ্গুর ফল, এই জোগাড় করলাম বাপ, কোথায় পেলে? তোমার তো পয়সা ছিল না, আমি তোমার মা বলেছি, তোমার মনে কানে শুনতে পেলে, কোথায় পেলে বাবা, কিভাবে নিয়ে আসলে? আম্মা জান আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, একজন অচেনা একজন মুরব্বী আমাকে বললেই মোটটা বহন করে দাও না। আম্মা জান মোটটা বহন করে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যে আমাকে প্রথমেই আপনার কিনা 4টা আপেল দিলেন, দ্বিতীয় ব্যক্তির মোট বললাম, তিনি আঙ্গুর আর বেদানা দিলেন, এই নিয়ে ঘরে আসলাম। গাউসুল আজম হুজুরের আম্মা জান ফলগুলো কাছের গোড়ায় নিয়ে বেটার জন্যে দোয়া চাইবে, হায় হায় এই মা কত খুশি, এই মা কত সন্তুষ্ট হলো। আল্লাহর দরবারে দোয়া করছেন, বাবা এখানে এসে দাঁড়াও, হুজুরের জন্য দোয়া করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা দয়াময় খোদা আমার, আজ আমার বেটা আব্দুল কাদের, আমি তার অভাগিনী মা আমার জন্যে আজ এত কিছু করলো, মুঠে বহন করলো, মুঠে বহন করলো, মুঠে গিরি করে আজ আমার কাঁসাটা তামান্না মিটালেন। আল্লাহ আমি দোয়া করছি আমার গাউসুল আজমকে তামাম দুনিয়ায় যত ওলি হয়েছে সকলে আল্লাহ ওলি বানিয়ে দেয়। আর একটু জোরে হয় না? মা ভালো কাজ করেন, ভালো বাপ হওয়া যাবে, মা হওয়া যাবে, ভালো সন্তান পাবে। আমার আপনার ঘরের সন্তান এই কি হয়েছে, ওখানে মারপিট হচ্ছে নাকি? আমার ভাইরা দোস্ত আব্বা জানেরা কি হচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আজ বর্তমানে আমরা যা ছেলে পুলেদের শিক্ষা দিচ্ছি, জানেন কি শিক্ষা? এই ধরেন আমি কারো কাছে দেনা করে খেয়েছি, 50 টাকা দেনা করেছি কি 100 টাকা দেনা করেছি, এখন যার কাছ থেকে লিচি সে তো আমার বাড়ি এসে তাগেদা করছে, এই রহমতুল্লাহ সাহেব এই বাড়ি আছো, বাড়ি আছো। এখন আমার ছেলে ডেকে বলতে চাই, কছে এই সন্ত গিয়ে বলগে যা, ওই লোকটা ডাকতেছে আমার, গিয়ে বলগে যে আমার আব্বা বাড়ি নেই। এখন এই ছেলে গিয়ে বলতেছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। কি সুন্দর কথা হলো বলেন দিন, কি শিক্ষা দিলাম আমরা। তাহলে আমাদের ঘরের সন্তান ভালো হয়, নামাজি হবে না, আমি হতে পারবো, মানুষ হও, মানুষের মতো মানুষ হও। আল্লাহর ওলি ইমাম বিন সাদিক জগৎ বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মা দেখে বলছে বাবা ইমাম বিন সাদিক আমাকে সঙ্গে করে সাথে করে নিয়ে বাবা চলো আমার পীরের দরবারে যাব, অনেক দিন থেকে পীরের সঙ্গে দেখা হয় না, পীরের কাছে যেতে পারি না। মা আপনার পীরের নাম কি? আমার পীরের নাম শাহ সুফি আনসারী রহমতুল্লাহ আলাইহি। চলো বাবা, পীরের দরবারে নিয়ে যাচ্ছে মাকে। শোনো, এই যারা সন্তান যাদের মা আছে ভালো করে শোনো, মা শেষ হয়ে গেছে, মা নেই, আমাদের মা শেষ। পেয়ারা মুসলমান ভাই আমার, ইমাম বিন সাদিক মাকে ঘোড়ার পিঠে বসিয়ে নিলেন, ঘোড়ার লাগামটা ধরে আগে আগে যাচ্ছেন, আবার একটু করে দাঁড়াচ্ছেন, আবার আগে যাচ্ছেন, আবার দাঁড়াচ্ছেন, বারে বারে মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন।
পায়ে তাও জুতো নাই, খালি পায়। পীরের দরবারে পৌঁছে গেলেন। পীরের দরবারে গিয়ে আল্লাহর মাহবুব আল্লাহর বান্দার দরবারে গিয়ে পীরকে সালাম করলেন। সালাম করার পরে বলে, মা ভালো আছো? হুজুর আব্বা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কিছুক্ষণ পরে শাহ সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদিনীকে ডেকে বলছে, আচ্ছা মা শোনো তো, এই যে তোমাকে যে ঘোড়ার পিঠে বসিয়ে আর এই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে আগে আগে আসছিল, উনি কে গো মা? হুজুর ওটা আমার ছেলে। ওর নাম কি? নোমাম বিন সাদেক। ছেলে বলে গেল, একটু ডাকো না, আমার কথা আছে। ডাকলেন। ভাই শোনো, তুমি আমার এখন নাতি, আমি তোমার নানা, তোমার মা আমার মেয়ের মতো, তাই নানা হিসেবে আমার নাতির কাছে কটা কথা জিজ্ঞেস করতে পারি? জি হুজুর বলে। বাবা শোনো তো ভাই, তুমি তোমার মায়ের যে ঘোড়ার পিঠে করে বসিয়ে আনছিলে আর লাগামটা ধরে ধরে আসছিলে, এক পা করে আসছিলে, আবার একটু দাঁড়াচ্ছিলে, আবার ফিরে ফিরে মায়ের দিকে তাকাচ্ছিলে, আবার তাও খালি পায়, বিষয়টা কি বলো তো ভাই? কেন? আল্লাহর ওলি বললেন, হুজুর ও আমার আম্মা জানের পীর। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার তাকায়, এটা আমার আম্মা জান রহমতের নজরে, দয়ার নজরে একবার তাকান, তাকাবার জন্য আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করবে। এটা আমার নবী পাকের কথা। ও আমার আম্মা জানের পীর, এই জন্য আমি অন্যদিকে না তাকিয়ে নিয়ে আমার মায়ের দিকে তাকাচ্ছিলাম, একটু করে আসছিলাম, একটু করে দাঁড়াচ্ছিলাম, আমার ঘোড়ার লাগামটা ধরে মাকে টেনে টেনে আসা, মায়ের দিকে পিছনটা দেওয়া, আমার নিজেকে বিয়াদবি লাগে, নিজেকে ছোট লাগে। এই জন্য আমি পীরে মায়ের দিকে দেখছিলাম, তাকাচ্ছিলাম। ও আমার আল্লাহ, আল্লাহর বান্দা ভাইজান, তুমি খালি পায়ে ছিলেন কেন? হুজুর গো, আমি নোমাম বিন সাদেক যদি খালি পায়ে না আসি, দুটো পায়ে আসতাম, না জানি আমার পায়ের জটির তটির ধুলোটা উড়ি আমার মায়ের দিকে যাবে, যেত আমার মা পিছনে। আমি নোমাম বিন সাদেক বড় বিয়াদবি বলে মনে করি, এই জন্য আমি একটু করে আসছিলাম, একটু করে দাঁড়াচ্ছিলাম, মায়ের দিকে তাকাচ্ছিলাম, খালি পায়ে যাচ্ছিলাম। ওই সময় আল্লাহর ওলি বলেছিল, মা আজকে তোমার ছেলে যে তাজিম করেছে, দয়া করেছে, এমন ছেলে আর দুনিয়ায় পয়দা হবে না মা। আমি তোমার বেটার জন্য দোয়া করব, তুমি আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করো। দোয়া করতে লাগলেন রব্বিল আলামিন আল্লাহ পাক এই নোমাম বিন সাদেক আজ যার তার মাকে তাজিম করেছে, আজকে যে তার মাকে খেদমত করেছে, আজকে যে তার মাকে সেবা করেছে, আল্লাহ সেবা করার জন্য, তাজিম করার জন্য, খিদমত করার জন্য, আদব করার জন্য আল্লাহ পাক এই ছেলেটাকে আপনি দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়ে দিও। নোমাম বিন সাদেকের আম্মা জান বলে, আমি দেখতে পাচ্ছি আমার পীরের দোয়াটা আমি আল্লাহুম্মা আমিন বলছি, আল্লাহুম্মা আমিন বলছি, আমার ছেলের জন্য আমার পীরের দোয়াটা আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল হয়ে যায়। মায়ের দোয়া। এ নোমাম বিন সাদেক কে? ইনি হলেন জগতের ইমাম, বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এরা জীবনে ভালো কাজ করেছিলেন, এদের চিন্তা ভাবনা ছিল আলাদা। মায়ের মতো মা। আমাদের ঘরের মা কিরাম হচ্ছে বলেন দিন? বেলা 12টার সময় ফেরিয়ালা এসে আর শুধু হাঁকতেছে, ফ্রি সব, যা নেবে 30 টাকা, যা নেবে 30 টাকা। ও ফেরিয়ালার কাছে এসে মাথার কাপড় আলগা করে পেট বার করে বলছে, ভাই এটা কত, ভাই ওটা কত? আরে ভেড়া দাবায় শুয়ে রয়েছে, বৌরি মার্কেট করতে বেরিয়েছে, ওর পেটে বাচ্চা, ওই বাচ্চা ভালো হয়? বড় পীর সাহেব, সেই বড় পীর সাহেবের কথা একটু বলি। হুজুর আমার একটা জায়গায় জলসা করেন, ওয়াজ করেন, বহু শ্রোতার সমাগম, ওয়াজ করছে। ওই ওয়াজের মজলিসের পাশে একটা বল খেলা মাঠ, ছেলেরা বল খেলা করছে, করতে করতে বলটা খুব জোরে মেরেছে, তো বলটা উড়ে এসে জলসার মাঝখানে পড়লেন। তা সবাই বলছে যাও বলটা তুলে নিয়ে এসো। এ বলছে আমি যেতে পারবো না, ও বলছে আমি যেতে পারবো না, আরেকটা বলছে যা না বলটা, এত বড় আল্লাহর ওলি ওয়াজ করছি, আমি বলতে বল আনতে হবে না,
একটা ছেলে বলছে দেখ একটা বল ওখানে গিয়ে পড়েছে, একটা বল তুলে আনবার শক্তি নেই, সত্য আমি একলা যাবো যা। ও গিয়ে কি করে বলটা এর গায়ে লাঠি লেগে ওর গায়ে পা লেগে ও পরোয়া করে না, মাইন্ড করে না, তো পা দিয়ে মারিয়ে এসতেছে, বলটা তুলে চলে আসছে। আর বড় পীর সাহেব হুজুর অমনি বলছে এই ছেলেটা লাওয়ারিস, এই ছেলেটা লাওয়ারিস। এই লাওয়ারিসের বাংলা মানে হলো বিজম্মা। ও ছেলে বল খেলা বাদ দিয়ে বাড়ি এসে মার কাছে বলছে মা খুব সত্যি কথা বলতে হবে, আমি তোমার ছেলে, তুমি আমার পেটে রাখা মা, আমি তোমার সন্তান, খুব সত্যি কথা বলবে। এখন আমি কি তোমার সন্তান, আমার বাপের নামটা কি? বলে বাবা হঠাৎ কথা আসে দরকার বলো, নইলে এই যে দা দেখতে পাচ্ছ আমার হাতে, হয় সঠিক কথা বলো, নাই তো এই দা দিয়ে তোমাকে কোপাবো আমি, আমার সর্বদেহ জমদালা চড়ে গেছে। আরে বাবা কি হয়েছে বললাম, পরে হবে, আগে বলো আমার আব্বা জান। তা তুমি কি শুনেছো? বলে তুমি বলো আমার বাপটা কেডা? বাপ একমাত্র বাপের খবর মা জানে, বাপের খবর মা জানে, সত্যি কথা বলো আমার বাপকে। এ তখন বলছে কচি সত্যি কথা বলবো কি জানিস, আমার প্রথম যখন বিয়ে হয় স্বামীটা মরে গেছে, মরে যাওয়ার পরে আমি এক বড় লোকের বাড়ির মানদেরের সাথে আমি মেলামেশা করেছি, তুই তারই সন্তান। দাদা হাত থেকে ফেলে দে বলছে সঠিক সঠিক বারাহাক সত্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা কি বলেছে? গৌসেল আজম। মা বলছে বাবা গৌসেল আজম যদি বলে থাকে সঠিক কথা বলেছে, এর মধ্যে কোনো ভেজাল নয়। এ দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, দুনিয়ায় যারা ভালো হবে তাদের মধ্যে আদব থাকবে, ভয় থাকবে, সভ্যতা থাকবে, নম্রতা থাকবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। যাদের মধ্যে কোনো ভয় নাই, ভরসা নাই, শরিয়াতের জ্ঞান গম্যে নাই, অশরিয়াতি চলাফেরা করবে, তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা কাউকে বরাত করবে না। ও মুসলমান বলে গেলাম, ভালো করে শুনে রেখে দাও, একমাত্র আমাদের আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কেউ নাই, কেউ থাকবে না। তাই বলছি যে গৌসেল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা একটুখানি বললাম। তার আব্বা মা কেমন শুনেলেন? আবু সালেম জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জানেন, আপনারা শুনেছেন, নদীতে ফেলে দেওয়া ফল ভেসে যাচ্ছিল, কামড় মারার পরে ফলটা তুলে নিজেকে নিজে অন্যায় বলে মইতেন, স্বীকার করে নিয়ে ওই ফলটা আবার চলে গেলেন বাঁচাতে বাঁচাতে যে মালিকের বাগান, মালিকের কাছে গেলেন ক্ষমা চাইতে, মাপ চাইতে, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনাকে না জানি ফলটা খামার বড্ড অপরাধ হয়ে গেল। ফলের বাগানের মালিক বলে হায় রে হায়, এই ফল কত মানুষ আছে রাধারে চুরি করে নেয়, পেড়েলাই কেউ কোনোদিন আমার কাছে মাপ চাইতে আসলো না, ক্ষমা চাইতে আসলো না। এই ছেলেটা মাপ চাইতে, সে জাতা জিনিস নয়, এ জাতা ছেলে নয়, একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। বলছে বাবা তুমি আমাকে মাপ চাও, ক্ষমা চাও, আমার বাড়িতে 4টে বছর গোলামি করতে হবে নিঃস্বার্থে। হুজুর করব, গোলামি করলেন 4 বছর নিঃস্বার্থে। যুবক ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা কেন করছেন দুনিয়ায়? আল্লাহ ছাড়া কাউকে চেনে না, সাদা সিধা সরল মানুষ, দুনিয়ার কোনো নোংরা না পাক, দুনিয়ার কোনো ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসায় ভালোবাসতে হবে। এই না মনে করে জঙ্গলে থাকে আর জঙ্গলের গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। বাবাজি ফলটা চলে গেল বাগানের মালিকের কাছে, হুজুর মাফ করুন, 4 বছর গোলামি করুন। করলেন 4 বছর গোলামি, 4 বছর গোলামি শেষ হয়ে গেল, সকাল হবে মাপ নিয়ে ঘরে ফিরবে। ওই বাড়ির মালিক বলছে বাবা শোনো, এই বাগানটা এখন আর আমার নাই, কিছুদিন আগেই বাগানটা আমার মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি, আর আমার কাছে নাই। এখন আমার মেয়ে যদি মাপ করে তা মাপ হবে। হুজুর একটু আপনার বেটিকে বলেন মাপ করে দিদি চলে যাব। কিছুক্ষণ পরে সে বলছে বাবা আমার মেয়ে তোমাকে মাপ করবে, আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে বাবা আমার মেয়ের শর্ত হলো আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনি এই বিয়েতে রাজি হয়ে যান। হুজুর এই কথা বলবেন না, আমি আবু সালেহ মুসায়ে জাঙ্গি বিয়ে করব না,
আমার দুনিয়ায় কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, আমি জংলায় বসবাস করি। আমি আপনার মেয়েকে বিয়ে করে কোথায় রাখবো, কি খাওয়াবো? আমি যাব না, বিয়ে করব না। বলে তালি বাবা মাফ হবে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁদেন আল্লাহ পাক, তাহলে আমার মাফ হবে না। এ দুনিয়ার আযাব হালকা আযাব, আখিরাতের কষ্ট বড়, আখিরাতের আযাব বড় আযাব। আল্লাহ আমাকে মাফ দেবেন না। হুজুর ঝরঝর করে কাঁদছে। বাগানের মালিক বলছে যাও বাবা, যদি মাপ না চাইলে যাও, মাপ যদি না নিতে যাও বাড়ি চলে যাও। হুজুর না না, আমার মাপ চাই, আমাকে মাফ করে দেন, আপনাকে ক্ষমা করুন। আল্লাহর বান্দা চিন্তা করছেন যাই বা হোক, আমি এমন কাজ করলাম, বিয়ে করতে হবে, কিন্তু বিয়ে করে আমি কোথায় রাখবো? আমার তো ঘর বাড়ি নাই। হুজুর আপনি আমার মাফ করুন, আপনার মেয়েকে মাফ করতে বলেন। আপনার মেয়েকে আমি কি খাওয়া দেব, কোথায় রাখবো? যাও বাবা, তাহলে হবে না। আল্লাহর বান্দা আবার কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ কি করব? দুনিয়ার সামান্য কষ্ট, সামান্য আযাব, আখিরাতের কঠিন আযাব, কেউ থাকবে না। আল্লাহর বান্দা এসে বলছে হুজুর আপনার মেয়েকে যদি বিয়ে করি আমার জীবনটাকে মাফ করো, পাপ পাবো, ক্ষমা পাবো? বলে হ্যাঁ হুজুর আমি রাজি আছি, আপনার মেয়ে বিয়ে করবো, আমাকে মাফ করে দেন। আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ের পরিচয় জানো না তো হুজুর? আল্লাহর বান্দা বলছে বাবা আমার মেয়ের প্রথম নম্বরে দুটো পা নাই, দ্বিতীয় নাম্বার দুটো হাত নাই, তৃতীয় নাম্বার আমার মেয়ে জবানে কথা বলে না, চতুর্থ চোখে দেখে না, 5 নাম্বার কানে শোনে না। এবার কি উপায় হবে? আল্লাহর বান্দা চিন্তা করছেন হায় হায়, যদি খোঁড়া হতো তবু কাঁধে করে নিয়ে ঘুরতাম, হাত নাই, পা যদি থাকতো তবু চলতো, জবানে কথা বলে না, কানে শোনে না, চোখে দেখে না, তাহলে খালি গোস্তের একটা টুকরো, যা হবে হবে, আমি আখিরাতের জন্য কাঁদব না, আখিরাতের জন্য ক্ষমা চাবো, আমার আখিরাতের শান্তির জন্য ওই গোস্তের টুকরাটা বিয়ে করে কাঁধে করে কাঁধে করে কাঁধে করে কাঁধে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো, তবু আমি চলে যাব না বিয়ে না করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিয়ে হলো, বিয়ের হুজুর এসেছে, মাওলানা সাহেব আসেন এখন। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গনেরা ভাইরা ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা এমনি ভাবে বিয়ে করার জন্য প্রস্তুত হলো। বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পরে শ্বশুর বলে দিচ্ছে যাও বাবা, ওই ঘরে আমার কন্যা আছে মোসাম্মাদ উম্মুলারা ফতেমা খৈরুন নেসা বলে নাম, ঘরের দরজায় সাইনবোর্ড লেখা আছে, ওখানে গিয়ে দরজায় ঘা দাও, খুলে দেবে, ঘরে যাবে। দরজায় গিয়ে ঘা দিলেন, দরজাটা খুললেন, খুলে যেই দরজার খোলার পরে সঙ্গে সঙ্গে হুজুর লাফ মেরে পড়ে একদম দৌড়ে ছুটে চলে আসলেন। ব্যাপারটা কি? ওদিকে মেয়ে বাপকে ডেকে বলছে আব্বা আমাকে বিয়ে দিলে কিরাম ছেলের সঙ্গে? সে আমার দরজা খুলতে না খুলতে সে লাফ মেরে মনে হচ্ছে যেন কি চুরি করে পালিয়ে যাচ্ছে। ও তাই বলছে। আবার বাগানের মালিক ঘুরে ঘুরে বাইরে গেলেন, কি বলছে বাবা কি হয়েছে? হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করুন। হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বললেন ওই কথার সাথে কাজের একটা মিল নাই। কি বাবা? হুজুর আপনি বললেন ওই কমিটির লোকগুলো ওখানে বসে মিলাদ করছে, সেখানে আসে না। আচ্ছা আমি বলে ছেড়ে দিচ্ছি, অন্য বক্তা আসলে বুঝতে পারবে। এ মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি, আল্লাহর বান্দে, আল্লাহর বান্দা বসালে হুজুর ফিরে ফাঁকায় আসলেন। দৌড়ে এসে জিজ্ঞেস করছেন বাবা লাম মেরে চলে এলেন কেন? হুজুর আপনি আমার সঙ্গে যে কথা বলেছেন কথা কাজে মিল নাই, নাকি প্রতারণা করলেন? কেন বাবা? আপনি বললেন আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, জবান নাই, কানে কথা শুনতে পান না, কিন্তু হুজুর দরজা খুলে যা দেখলাম সব কিছু মজবুত, সব কিছু মজবুত, আপনি আমার সঙ্গে কথা বললেন কেন? বাবা আবু সালে যাও, আমি কেন বলেছি আমার মেয়ের কাছে গেলে সব শুনতে পাবে, বুঝতে পারবে।
আবার গেলেন, দরজা খুললেন। আবু সালেম মোসাই জাঙ্গি, হুজুর কি করছেন? চোখে কাপড় বাঁধছেন। ও আল্লাহর বান্দি, তোমার আব্বা আমার সঙ্গে যে কথা বলল ওই কথার সঙ্গে কাজের একটাও মিল হয় না, সেই জন্য আমি লাফ মেরে দৌড়ে পালিয়ে গেলাম। এখন বলো আমার আব্বা কি বলেছে? ও মোসাম্মদ উম্মুল আরাব, তোমার আব্বা বলেছে আমার মেয়ে প্রতিবন চোখ পা নেই, হাঁটতে পারে না, হাত নেই নুলো, জবান নেই, কথা বলে না, চোখ নেই, দেখতে পায় না, কানে শোনে না। এই সব কিছু বলার পরে দেখছি সব মজবুত রয়েছে। আল্লাহর বান্দি বলছে, হুজুর আপনি আমার আব্বার কাছে যেটা শুনেছেন এটাও ঠিক, আপনি যেটা বলবো এটাও ঠিক, আপনি যেটা শুনবেন এটাও ঠিক। আজ পর্যন্ত আমার আব্বা জানের ঘরে জন্ম হবার পরে আমার এই 18-19 বছর বয়স হলো, আমি এই পার দ্বারায় হেঁটে আমার আব্বার বাউন্ডারির বাইরে যাইনি। ওপারে কি আছে না আছে কখনো দেখেন নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তোমার আমার ঘরের ফতেমা আমারে শুইগে রেখে চলে যাবে সিনেমা, চলে যাচ্ছে। তুমি শো ভালো করে, আমি একটু মিলাদ শুনে আসি। কি বলবো বলেন? এই একজনা বলছে, বিবি তাড়াতাড়ি রান্না করে লাও, আজকে তোমার লাইলি মনুর পালা দেখাতে যাবো। কোথায় লাগে? আমি তো নামাজ পড়ি, তুমি তো পড়ো না, আবার আমার যাবে নামাজ লাইলি মনুর পালা দেখতে? আশ্চর্য ব্যাপার। বলছে না, রাতের বেলা যাব, কেউ দেখতে পাবে না। তো তখন বিবি বলছে, শোনো, লাইলি মজনুর পালাটা আমাকে লিজাতে হবে না দেখতে, আমি তোমাকে দেখাবো বাড়ি কালকে সকাল হলে। ভালো করে শোনেন। সকাল হয়ে গেছে, ভেবে স্বামী বলছে, বিবি লাইলি মজনুর পালা কখন শুরু হয়? বলছে একটু পরেই হবে, দাঁড়ান। দুটো ছেলে, একটা মাদ্রাসায় পড়ে, একটা মাঠে হাল চষে। একটা হাল জল গরু নিয়ে চলে গেছে, একটা ছেলে মাদ্রাসায় বই নিয়ে চলে গেছে। এই সময় তার বিবি বলছে, এই শোনো, এক্ষুনি লাইলি মজনুর পালা শুরু হবে, তবে কথা বলি শোনো, খবরদার কোনো কথা বলবে না, কোনো আওয়াজ দেবে না, চুপচাপ থাকবে। ওঠো, ওই যে ঘরের একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো। আচ্ছা, কোন ঘরে একটা দরজা আপনারা জানেন? একটু বলেন দেখি। কবরের একটা দরজা, ওটা তো আলাদা ঘর, বাথরুম না। আপনারা জানেন এই গোলার কটা দরজা? গোলা তো আর নেই। বাড়ির গোলারে বলছে অতি ঠেলে ওঠে, গোলার মধ্যে ঠেলে উঠলেন। ওঠার পরে বাইরে থেকে বিবি দরজা দিয়ে বলছে, পালা শুরু হবে, একটা কথাও তুমি বলবে না, চুপচাপ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা সাহেব মহানিসালে সোয়া শ্রোতাবৃন্দ,